নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায়ের প্রথম অংশটা আমরা আলোচনা করব। প্রথম অংশে যেটা রয়েছে, প্রথম যে অধ্যায়টা রয়েছে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় রয়েছে যেটা আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা, রাজনৈতিক মতবাদ সমূহ। এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে প্রথম অংশ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কী। প্রথমে এই আন্তর্জাতিক আর সম্পর্ক এই দুটি শব্দ সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে হবে। আন্তর্জাতিক মানে যেটা দেশের মধ্যে নয়, অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্কিত, সেটা হচ্ছে আন্তর্জাতিক। আর সম্পর্ক মানে আমরা সবাই জানি রিলেশন, মানে একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের যে রিলেশন, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে আমাদের জানতে হবে এই আন্তর্জাতিক সম্পর্কটা কী। আন্তর্জাতিক সম্পর্ক কী না, আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে একটি বিষয়, যে বিষয়টি রাষ্ট্রগুলির মধ্যে এবং রাষ্ট্র অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলির মধ্যে সম্পর্কের অধ্যয়ন করে, অর্থাৎ পড়াশোনা করে। এটি মূলত বিশ্ব রাজনীতি, কূটনীতি, যুদ্ধ, শান্তি, বৈদেশিক নীতি, আন্তর্জাতিক সংস্থা, বৈশ্বিক অর্থনীতির মতো বিষয় নিয়ে আলোচনা করে। এগুলো হচ্ছে বইয়ের ভাষা, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কী এভাবে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখা আছে এবং আমরা এটা পড়ব। আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি যে আন্তর্জাতিক সম্পর্ক কী, তাহলে আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে একটি বিষয়, যে বিষয়টি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং একটি রাষ্ট্র বা অনেকগুলি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলির মধ্যে সম্পর্কের অধ্যয়ন করে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়টি বিশ্ব রাজনীতি, কূটনীতি, পরিবেশ দূষণ, বিভিন্ন চুক্তি, বিভিন্ন সংগঠন, বৈদেশিক নীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। এটা আমরা সহজভাবে বলতে পারি। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কিছুই নয়, বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত সম্পর্ক গড়ে ওঠে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আর বিভিন্ন দেশে, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে সংগঠন আছে, আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন আছে, পরিবেশ সম্মেলন আছে, এই সমস্ত বিষয় নিয়ে যে বিষয় আলোচনা করে সবই হলো আন্তর্জাতিক সম্পর্ক। এবার আমরা আন্তর্জাতিক সম্পর্ক যদি সহজে বা সংক্ষেপে বলি, তাহলে দেখো এখানে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক হলো বিশ্ব রাজনীতির এমন একটি শাখা যেখানে বিভিন্ন রাষ্ট্র, আন্তর্জাতিক শক্তির পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সংঘাতের কারণ বিশ্লেষণ করা হয়। এটা খুব সংক্ষেপে আমরা বলতে পারি। এবার দেখো আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা তাত্ত্বিক বিভিন্ন রকমভাবে সংজ্ঞা দিয়েছেন এবং প্রথম সংজ্ঞাতে আমরা যদি দেখতে পাবো মর্গেনথাউ, হ্যান্স জে মর্গেনথাউ, পুরো নাম হ্যান্স জে মর্গেনথাউ। তার বিখ্যাত একটি গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হচ্ছে পলিটিক্স অ্যামাং নেশন। এই গ্রন্থে তিনি আন্তর্জাতিক সম্পর্ক শব্দটি ব্যবহার কর্তার পক্ষপাতী নয়, তিনি আন্তর্জাতিক শব্দটির পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। তার মতে আন্তর্জাতিক রাজনীতি মূলত ক্ষমতার লড়াই, অর্থাৎ তিনি যে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করেছেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে তিনি আন্তর্জাতিক রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। আর তার মতে আন্তর্জাতিক রাজনীতি হলো মূলত ক্ষমতার লড়াই, অর্থাৎ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের ক্ষমতার লড়াই, সেটা বিভিন্নভাবে হতে পারে। আরও একটি এখানে আছে পামার আর পার্কিন্সের কথাও বলছে। এটা তোমরা আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানীর যে সংজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে, সেটা তোমরা বইয়েও দেখতে পাবে, তা আমি এখানে আলাদা করে আলোচনা করছি না। এবার দেখো কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক, এই কথাটি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেন প্রখ্যাত দার্শনিক জেরেমি বেন্থাম। এই নামটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইন্টারন্যাশনাল রিলেশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জেরেমি বেন্থাম এবং তিনি যে ব্যবহার করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন, এই গ্রন্থে তিনি এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আন্তর্জাতিক সম্পর্কের প্রধান কয়েকটি তত্ত্ব দেখব, মানে থিওরি, যেটা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এরকম কয়েকটি বিখ্যাত তত্ত্ব হচ্ছে বাস্তববাদ মানে রিয়েলিজম, আদর্শবাদ অর্থাৎ আইডিয়ালিজম, উদারনীতিবাদ অর্থাৎ লিবারালিজম অ্যান্ড মার্ক্সবাদ, যেটাকে মার্ক্সিজম হিসেবে সবাই জানে। এইগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান
তত্ত্ব, এগুলো আলোচনা আমাদের করতে হবে। তাই এই প্রত্যেকটি যেটা আছে আমাদের সিলেবাসে, বাস্তববাদ আছে, আদর্শবাদ আছে এবং উদারনীতিবাদ আর মার্ক্সবাদ রয়েছে। এগুলো প্রত্যেকটি আমরা আলাদা আলাদা করে আলোচনা করব, সেগুলো নেক্সট ক্লাসে।